2 দিন পর ঈদ, হিসাবই তো মিলাইতে পারতাছি না। এই সারাত কই? এদিকে আসো তো সারাত। হ্যাঁ মহাজন বলেন। কালকে তো দোকান বন্ধ হয়ে যাইবে। এই লও তোমার বেতনের 2000 টাকা। মহাজন এটা কি দিলেন মহাজন? 2000 টাকা? 2000 টাকা কি দিলাম মানে? তোমার বেতন হইলে যে 12,000 টাকা। তুমি মাস শেষ হওয়ার আগে তুমি 10,000 টাকা লইয়ে গেছো গা। আর তোমার বাকি 2000 হপাই দিলাম। তোমার লাগ কোনো ছয়সারি করি নাই তো অন্য মহাজনের মতো। মহাজন 2 দিন পর ঈদ মহাজন। মহাজন বাড়িতে আমার ভাইটা আছে, আমার ছোট বোনটা আছে, আমার মাটা আছে। আমার আর 5,000 টাকা বাড়ায় দেন। আমি ঈদের পর আইসা প্রত্যেক মাসে মাসে বেতন থেকে কাটায় দিব। হ্যাঁ, টাকা কি গাছে ধরে নাকি? তোমার মতো তো আরো আমার 8-10টা কর্মচারী আছে, সবারই তো আমার বেতন দিতে হইবে। আর এটা তো কোরবানির ঈদ, এটা তো রোজার ঈদ না যে তোরে বোনাস দেবো। মহাজন আপনার দোকানে আজকে আমি 5টা বছর ধরে কাজ করি। আমার প্রতি একটু মায়া করেন না, একটু রহম করেন আমার প্রতি। আমারে 5,000 টাকা বেশি দেন, আমার ঈদটা ভালো কাটবো মহাজন। দেন না মহাজন, আপনার ভাই দুইটা ধরি মহাজন। এ বেটা পাসার তুই পাসার। এই বেটা মুই কি মানবতার ফেরিওয়ালা নি নাকি? পাসার। আরে এখন তোরে যদি 2 টাকা বাড়াই দিই, অগও তো মোট টাকা বাড়াই দেওয়া লাগবে, বোঝো না তুই? হ্যাঁ যা, তোর ব্যাপারটা ঈদের পর দেখবো না, যা। মহাজনরে এত বুঝে গেলাম, তারপর আমার 5,000 টাকা বাড়ায় দিলাম। আমার মোবাইলটা বেচার ব্যবস্থা করতে হবে। আরে ছোট ভাই কল দিল। হ্যালো আকাশ। হ্যালো ভাইয়া, হ্যাঁ আকাশ বল। তুমি তো রোজার ঈদ গ্রামে আইলা না, 2 দিন পর কোরবানির ঈদ, তুমি কি আইবা না? হ ভাইয়া আমি গ্রামে আইতাছি তো ভাইয়া। ভাইয়া তুমি রোজার ঈদে তো বাড়িতেও আইলা না, আর আমারে তুমি কিছু কিনাও দিলা না। আমার বাজারে একটা শার্ট পছন্দ হয়েছে, তুমি আইলে আমার ওই শার্টটা কিনা দিবা। আচ্ছা ভাইয়া, তোরে আমি কিনা দি মনে। আর ভাইয়া মাই কিন্তু তোমারে দেখার লেগা প্রতি রাইতে কান্দে। আর ভাইয়া আঙ্গ বাড়ির পাশে যে মুখলের চাচারা থাকে না, তার ছেলেরা ঢাকা থেকে গ্রামে আইছে, আর তাগো বাসায় গরুর গোত রান্না করছে। আর সেই মাংস খাওয়ার লেগে আমার বইনে কান্না করছে ভাইয়া। তারা এক টুকটা মাংস আমার বইনের দেয় নাই ভাইয়া। তুমি আসার সময় 1 কেজি মাংস কিনে লয়ে আয়ো ভাইয়া, আমরা সবাই একসাথে খাবো। অনেকদিন হয়েছে আমরা মাংস খাই না ভাইয়া। আচ্ছা ভাইয়া আমি আসার টাইমে মাংস নিয়ে মনে, তোরা চিন্তা করিস না। আচ্ছা ভাইয়া তুমি তাড়াতাড়ি আইসো। আচ্ছা ভাইয়া রাখি। আরে ওই লোকটা অনেক বয়ে ভাই কান্দাছে কে? প্রতারণার শিকার হইল নাকি? যাই জিগাই তো। ভাই আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিগাই। হ্যাঁ ভাই বলেন। আপনি কান্না করতেছেন কেন ভাই? ভাই একটা দোকানে 5টা বছর কাজ করছি। রোজারিতে গ্রামে যাইতে পারি নাই, মাডারে দেখতে পারি নাই। 2 দিন পর কোরবানির ঈদ ভাই, গ্রামে যামু। গ্রামে আমার মায়, আমার ছোট ভাইটা, আমার ছোট বোনটা আমার অপেক্ষায় আছে। মহাজনে ভাই 2,000 টাকা বেতন দিছে ভাই। একটা মানুষ কিভাবে 2,000 টাকা লয় ঈদের মতো বাজারে গ্রামে যাইতে পারে ভাই? মহাজনরে 5,000 টাকা বাড়ায় দিতে বলছিলাম ভাই, মহাজনে দেয় নাই ভাই। ভাই কদমতলি বাস স্ট্যান্ডে গেছিলাম ভাই, যা দেখি গাড়ি ভাড়াই 500 টাকা। এখন আমি যদি গ্রামে যাই ভাই 1,000 টাকা আমার আপ ডাউন গাড়ি ভাড়াই আছে। ছোট ভাইটা একটা শার্ট কেনার বায়না ধরছে ভাই, ওরে আমি শার্টটা কই থেকে কিনা দিম ভাই? ছোট বোনটা মাংস খাইতে চাইছে ভাই, ওরে আমি মাংস কই থেকে খাওয়ামু ভাই? মাটা আমার দেখতে চায় ভাই, মাটার কাছে আমি যাইতে পারি না। এতগুলা মাস পর কোরবানিদের মতো একটা দিনে মার কাছে যামু ভাই, আমি পুলয়া খালি হাতে কেমনে যাই মার কাছে ভাই কন? মহাজন যদি আমার 5,000 টাকা বাড়ায় দিত ভাই, তার কি কোনো ক্ষতি হইতো ভাই? কোনো ক্ষতি হইতো না ভাই। এখন এই মোবাইলটা বেচা ছাড়া ভাই আমার কাছে কোনো উপায় নাই, নয়তো আমি আমার পরিবারের মুখ দেখাইতে পারবো না ভাই। ভাই কি কমো ভাই, আজকালকার মহাজন এরকমই।
তাকে কাছে টাকা থাকে ঠিকই, কিন্তু দেওয়ার মনুষ্যত্ব নাই। ভাই আমিও গ্রামে যেতেছি, আপনি একটা কাজ করেন, আমি আপনার 5,000 টাকা দিই ভাই, আপনি গ্রামে যান। ভাই আমি গরিব হইতে পারি ভাই, আমি ভিক্ষুক না। আপনি এই মোবাইলটা কিনেন ভাই, যদি আপনার মোবাইল না লাগে ভাই, আমি ঈদের পর ঢাকা আইসা আমার কাছে যখন টাকা হইব, আমি তখন আপনার টাকা আপনারে ফেরত দিয়া আমার মোবাইল আমি নিয়ে যাবো ভাই। নেন ভাই, আপনার অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই কান্নাকাটি করেন না, ইত্যা হারাইলেই আমাদের মতো গরিবের লগে এইসবই ঘটে। আইন ভাই চলেন আমরা একসাথে গ্রামে যাই। ইত্তাহারে এরকম ঘটনা কার কার জীবনে ঘটছে তাদেরকে কমেন্টে দেখতে চাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার চাই। ধন্যবাদ।